সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেক বেশি ভালো লাগবে। আমি তেলের ভিতরে কিছুটা শুকনা মরিচ, পেঁয়াজ আর এখানে আমি কয়েকটা উম রসুনের কোয়া দিয়ে সুন্দর করে ভেজে নিব লাল, লাল করে। তারপরে আমি এগুলাকে উঠায় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আধো বাটা করে নিলেই হবে। আমি লবণ একটু দিয়েছিলাম, তাই একটু কম দিলাম এখানে মসলার ভিতরে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে সম্পূর্ণ মসলাটা সুন্দর করে মাখায় নিব। তারপরে আমি এখানে আগে থেকে কিছুটা কই মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলা দিয়ে সুন্দর করে মশলাটা মাখায় আপনারা 20 মিনিটের মতো রেখে দিতে পারেন, তাহলে মাছের ভিতরে সুন্দর মতো মশলাটা ঢুকে যাবে। তারপর আমি এখানে কিছু লাউ পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই লাউ পাতাগুলো নিয়ে কিছুটা মশলা লাউ পাতার উপর দিয়ে তারপর মাছের উপরে কিছুটা মশলা দিয়ে সুন্দর করে এভাবে পেঁচায় নিতে হবে। দেখেন এভাবে আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে নেব মাছগুলোকে। আমি এক এক করে সবগুলোকে এভাবে মুড়িয়ে নিব। আমি আরও একটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই যে এভাবে আপনারা মুড়িয়ে নেবেন। আপনারা ইচ্ছা করলে 2-3টা লাউ পাতাও দিতে পারেন এবং কচি লাউ পাতা দিয়ে রান্নাটা করলে আরও কিন্তু টেস্টি হবে। তো যাই হোক, আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি, আপনারাও এভাবে নেবেন। আর এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়। তারপর আমি প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে মোড়ানো মাছগুলো আমি দিয়ে দিব সব। তারপরে সব মাছগুলো দিয়ে সুন্দর করে চুলার জালটা কমায় মিডিয়াম আঁচে, একদম লো না হাইও না, একদম মিডিয়াম আঁচে দিয়ে আপনারা 10 মিনিট এপিঠ 10 মিনিট ওপিঠ উল্টে দিতে হবে। দেখেন এইরকম হয়ে পানি এবং মশলার ভিতর থেকে তেলটা ছেড়ে দেবে। তারপরে এভাবে আমি সুন্দর করে আস্তে আস্তে করে উল্টে দিব। কই মাছ তো এমনিতেই নরম, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর ভিতরের মশলাটা যেহেতু ভাজা আছে, সেজন্যে মশলাটার এক্সট্রা একটা সুন্দর ঘ্রাণ বের হয় আর খেতে অসম্ভব মজা হয়েছে। আর আপনাদেরকে একটা কথা বলি, মাছটা একদম তরতাজা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু খেতে আরও অসম্ভব মজা হবে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই পিঠ ও পিঠ আপনারা মিডিয়াম আঁচে 10 মিনিট 10 মিনিট 20 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। লাউ পাতার এই পাতুরিটা খেতে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে ভিতরে কতটা সুন্দর হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশলার। তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন, লাইকস কমেন্টস করবেন। আশা করি সবাই অনেক অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক বেশি ভালোবাসা এবং অভিনন্দন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আপনাদের সাথে আবার নেক্সট কোনো রেসিপির সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।